নমস্কার, আমি কোয়েল দাস, হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের সহ সম্পাদক। হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে আজ আপনাদের সামনে তুলে ধরব জেলায় মশলা চাষের ইতিবৃত্ত। আমাদের জেলা উত্তর দিনাজপুর বহু অতীত ঐতিহ্যে ভরপুর। এগুলো প্রত্যেকটির তথ্যপূর্ণ সঠিকভাবে চর্চা না হলে জেলার ইতিহাস চর্চায় কোথায় যেন অপূর্ণতা থেকে যায়। নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ অঙ্গ হল খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা। আর জেলায় উৎপাদিত সবজি ও মশলা চাষের ইতিহাস আলোচনা না করলে আঞ্চলিক ইতিহাস চর্চার গতিধারায় কোথায় যেন অপূর্ণতা থেকে যায় বলে আমাদের ধারণা। আমাদের সংস্থার কাজই হলো বিভিন্ন ইতিহাস চর্চাগুলো তুলে ধরা, যা আমরা বিগত 2 বছর ধরে করে এসেছি। আসুন জেনে নেই জেলায় মশলা চাষের মাধ্যমে কিভাবে আমাদের জেলায় বহু মানুষ ক্রমশ স্বনির্ভর হয়ে উঠেছে। প্রথমেই আমরা বলবো উত্তর দিনাজপুর গোয়ালপুকুর 1 ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতে শ্রীমতী মেরি দাসের কথা। শ্রীমতী মেরি দাস বাগ এর তত্ত্বাবধানে হলুদ উৎপাদন করে এলাকায় অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন। চলুন উনার মুখ থেকেই উনার স্বনির্ভর হওয়ার কাহিনী আমরা কিছু শুনে নেই। হ্যালো, নমস্কার। আমার নাম মেরি দাস বাগ, ব্লক গোয়ালপুকুর 1, জিপি ধরমপুর 1, ভিলেজ ধরমপুর। আমি হিস্ট্রিক্যাল হর্টিকালচার উত্তর দিনাজপুর পক্ষ থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা দীর্ঘ 5 বছর ধরে হলুদ চাষ করে কী লাভবান হয়েছি আর কী আমাদের প্রয়োজন আছে। আমরা দীর্ঘ 5 বছর ধরে 1 বিঘা জমিতে আমি চাষ করছি। আর আমরা সকল মহিলারাই চাই যে নিজে স্বাবলম্বী হতে বা নিজের জীবিকা নির্বাহ নিজে করতে। আমরা এই হলুদ চাষ করে আমরা যে বিভিন্ন জেলাতে আমাদের হলুদ পৌঁছে যাবে। আমরা সম্পূর্ণ অর্গানিকভাবে হলুদ তৈরি করি। আর আমাদের হলুদ সম্পূর্ণ লোকাল মার্কেট থেকে আমরা লোকাল ফার্মার্সদের কাছ থেকে আমরা কিনে নিই। লোকাল মার্কেটেই আমরা বিক্রি করছি, বাইরে এখন আমরা কোথাও দিই নাই। তবে আমাদের হলুদ বিভিন্ন মেলাতে, বিভিন্ন জেলার যে মেলাগুলি হয় আমরা সেখানে স্টল দিয়ে বিক্রি করি, কিন্তু সেভাবে আমরা কোনো বেশি বিক্রি করতে পারিনি। আমরা চাই যে বিভিন্ন জেলাতে আপনারাও নেবেন আমাদের অর্গানিক হলুদ। আর আমরা মহিলারাই তৈরি করছি সব কিছু। আর অন্যান্য মশলা আমরা করি, কিন্তু বিশেষ করে আমরা হলুদটা করি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন আমাদের হলুদটা নেন। আর আমাদের হলুদ আমরা সম্পূর্ণ অর্গানিক সার দিয়ে আমরা তারপর তৈরি করি। কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না। অল্প একটু রাসায়নিক দিই, কিন্তু সবথেকে বেশি আমরা গোবর সার ব্যবহার করি এবং কেঁচো সার ব্যবহার করি। আর আমরা হলুদ যে সিদ্ধ করে, সেই সিস্টেমটা হচ্ছে আমাদের চোপড়া কেবিকে থেকে দিয়েছেন একটা মেশিন, সেখানে আমরা সিদ্ধ করি বয়েলভাবে। সেই জন্যই আমাদের কোয়ালিটিটা ভালো হচ্ছে আদার্স হলুদ থেকে। ধন্যবাদ। এটা আমার পাশে পেঁয়াজের ফলন, পাশে আছে আমার হচ্ছে আমার গাজরের ফলন, এবং এটা হচ্ছে আমার বীজ।